আসসালামু আলাইকুম। আপনারা ম্যাপটা ইনসার্ট করার পর কিভাবে এই ম্যাপটাকে রোটেট করবেন, এই ম্যাপ বিষয় নিয়ে আপনাদের মাঝে এখন আমি উপস্থাপন করব। চলুন আমরা এই ম্যাপের যেকোনো একটা কর্ণে ক্লিক করি। যেমন এই যে প্রত্যেকটা কর্ণ যেকোনো ম্যাপের অংশে একটা কর্ণে ক্লিক করি। আচ্ছা আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে, সাথে দেখবেন যে এখানে একটা মার্কিং হয়েছে, ৩-৪ টা মার্কিং হয়েছে। এই মার্কিং থাকা অবস্থায় আপনি কি করবেন, উপরে দেখেন এই যে একটা চিহ্ন দেখেন এই 3 ডট চিহ্ন বলে থাকি আমরা এটাকে। এটাকে 3 ডট চিহ্ন বলে থাকি। এই যে চিহ্নটা আছে, এই চিহ্নের উপর যখন আপনি একটা ক্লিক করবেন, তখন আপনি এখানে দেখবেন যে রুট নামের একটা চিহ্ন আসছে, মুভ নামে চিহ্ন আসছে। এইখান থেকে রুট, মুভ এগুলো করতে পারবেন। আচ্ছা, রুট এবং মুভ, কপি, ক্লোন এগুলো কিভাবে করবেন? একটা উপর থেকে একটা, একটা করে দেখাই। দেখেন, প্রথমত ক্লোন। ক্লোন মানে কপি। একাধিক ম্যাপ তৈরি করবেন। এটাকে আপনি একাধিক করবেন। চলুন কিভাবে করবেন আমি কপি করছি। এই দেখেন। না এটা বড় হয়ে গেল। যাই হোক। আপনি এইখান থেকে এইখান থেকে মুভ করে আপনি এইখানে নিয়ে যাবেন। এই দেখেন মুভ হয়ে গেছে, আমি নিয়ে গেছি। এখন দেখেন এইখান থেকে আপনি ক্লোন করবেন। এইখান থেকে করার পর এই দেখেন ২ টা হয়ে গেল। হ্যাঁ? এই হচ্ছে কাজ। ২ টা হয়ে গেছে। এখন এইটাকে আমি যদি কই ডিলিট করব তাহলে এটা মার্কিং থাকা অবস্থায় ডিলিট করতে হবে যেটা এইখান থেকে দেখেন নিচের যে অপশনটা আছে ডিলিট, এই ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এটাকে ম্যাপটাকে ঘোরাবো। তো এটা ম্যাপটাকে ঘোরানোর জন্য এখানে আবার মার্কিং করি। এই মার্কিং থাকা অবস্থায় আমাকে করতে হবে উপর থেকে এই যে দেখেন আপনি এখানে রুট চিহ্নটা আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই। এই যে দেখেন রুট মানে রুট মানে হচ্ছে ঘোরানো। ঠিক আছে? আপনার রুট অবশ্যই অনেকেই জানেন। এখানে মার্কিং এক কোণায় ধরে এভাবে ক্লিক করব দেখেন। এটা ওই লাইন বরাবর সোজা করে দিব। দেখেন এই লাইনটা একটু খেয়াল করেন। এই দেখেন এই লাইনটা ৯০ ডিগ্রি। এইখান থেকে এটা ৯০ ডিগ্রি। এই দেখেন ৯০ ডিগ্রি দেখাচ্ছে দেখছেন? এখানে ১০০ কোণ, এখানে ১০০ কোণ, এখানে ১০০ কোণ, ৪০০ কোণ। দেখেন এইখান থেকে আমি উপরে টিক মার্কে ক্লিক করলাম। আমার ম্যাপটা ঘুরে গেছে। এখন এটা আমরা ১৬ ইঞ্চি সমান ১ মাইলে যদি স্কেলটা হয়ে থাকে, যদি আমাদের এখানে স্কেলে লেখা থাকে যে ১৬ ইঞ্চি সমান ১ মাইল। ঠিক আছে? এই দেখেন ১৬ ইঞ্চি সমান ১ মাইল লেখা আছে। আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখেন ১৬ ইঞ্চি সমান ১ মাইল লেখা আছে। এই যে ১৬ ইঞ্চি সমান ১ মাইল। যে স্কেলগুলোতে ১৬ ইঞ্চি সমান ১ মাইল আছে, সেগুলোতে আপনি ১৬ ইঞ্চি সমান ১ মাইল হলে এটা মার্কিং করে অবস্থায় উপরে 3 ডটে ক্লিক করুন। 3 ডটের পরে আপনি উপরে যে দেখেন চিহ্ন দেওয়া দিয়ে দেখাচ্ছি, এই যে প্রপার্টিস লেখা আছে। এই প্রপার্টিস এ ক্লিক করবেন। এই প্রপার্টিস এ ক্লিক করার পর আমি সবার নিচে চলে আসি, যেখানে স্কেল কোথায় লেখা আছে। আমাদের অ্যাপগুলোতে সেটিংস করার কোনো প্রয়োজন নাই। আমরা সবকিছু করে দিয়েছি। শুধু আপনারা খালি এইখানে স্কেল অনুযায়ী লিখে নিবেন যে ৩৯৬০ ইঞ্চি। এইখান থেকে দেওয়ার পরে আপনি যেখানে কাজ করবেন, হ্যাঁ, এইখান থেকে ৩৯৬০ লেখার পর এই জায়গাটা ৩৯৬০ লিখবেন। ঠিক আছে? দেখেন, এই যে ৩৯৬০ এই জায়গায় লিখবেন। লেখার পর এইখান থেকে আমার টিক মার্কে ক্লিক করলাম। ম্যাপটা দেখেন ৩৯৬০ গুণ বড় হয়ে গেছে। মানে গোলিয়ান স্কেলের ১ ইঞ্চি সমান ৩৯৬০ ইঞ্চি। ঠিক আছে? এটা স্কেলিং একটা হিসাব। তো হিসাবটা বিষয়ে যদি কেউ জানতে চান আমরা হিসাবটা দেখিয়ে দিতে পারবো। আমরা এখন এই স্কেলটা আমাদের ৬৬০ ফিটের কাছাকাছি হয়ে গেলে দেখব যে এটা আমাদের একুরেট হয়। মানে গুণিয়া স্কেলের ২ ইঞ্চি সমান ৩৯৬০ ইঞ্চি। তো এখানে ক্লিক করলাম। এইখান থেকে ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করলাম। এই জায়গায়। দেখেন আমাদের এখানে ৬৫৯ ফিট ৬ ইঞ্চি। দেখছেন কতটা নিখুঁত পরিমাপ? আচ্ছা, যদি ৬৫৯ ফিট হয়, আপনি এটি কিভাবে পরিমাপ করলাম? এখানে আমি কিছু টুলস এর বিষয়ে আমি পরিচয় করে দিব। এই দেখেন এখানে পলিলাইন, অ্যালাইনড তারপর হচ্ছে আমরা আজকে আপনাদেরকে পরিচয় করায় দিব এই চিহ্নগুলো। এই চিহ্নের কাজ আমি আগে দেখাই দিব এখন। এই চিহ্নটা কি কাজে আসে? চলুন এই চিহ্নের উপর ক্লিক করলাম। দেখেন, এইখানে কিছু চিহ্ন আছে যেমন ডাইমেনশন মানে বিস্তারিত যদি কিছু জানতে চান। তারপর হচ্ছে এইখানে হচ্ছে লাইনগুলো, এটা দিয়ে আমাদের সবচেয়ে বেশি জমিনের পরিমাপগুলো ব্যবহার করার জন্য বেশি কাজে আসে। আচ্ছা চলুন তাহলে আমরা এখানে জেনে নেই যে অ্যালাইনমেন্ট দিয়ে কি কাজ হয়। আমরা তাহলে অ্যালাইনমেন্ট এর উপর ক্লিক করলাম। অ্যালাইনমেন্ট থেকে ক্লিক করার পর আমরা জানতে চাচ্ছি যেখানে আমরা যে দাগটা পরিমাপ করব ওই জায়গাটা জুম করব ২ আঙ্গুল দিয়ে ধরে। যেন আমরা জানতে চাচ্ছি এইখানে। এখন এইখান থেকে জুম করে যে জায়গাটা ধরবো এই পর্যন্ত দেখেন আমাদের মাপটা চলে আসছে। ৭৩ ফিট ৪ ইঞ্চি। এভাবে আপনি যদি তাড়াহুড়া করে জমি পরিমাপ করতে চান, যতটা ভিতরে ধরতে পারবেন তত নিখুঁত হবে।
দেখেন আমরা এইখানে ধরছি, এইখান থেকে আমরা এইখানে ধরছি। ৮০ ফিট ২ ইঞ্চি। তারপরে হচ্ছে দেখেন এইখানে ধরছি। এইখান থেকে এইখানে আসছি। দেখেন কত নিখুঁত পরিমাপ, এটা কল্পনা করা যায় না। আমার দীর্ঘ ১২ বছরের অভিজ্ঞতা থেকে বলছি। আসলেই এটা যে আসলে কত নিখুঁত, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। হুম? ঠিক আছে দেখেন। এত সুন্দর নিখুঁত পরিমাপ, আপনি এরকমভাবে পরিমাপ করতে পারবেন। এখন কি করবেন? এই মাপটা যদি আপনি সংরক্ষণ রাখতে চান, উপরে তাহলে টিক মার্কে ক্লিক করুন। উপরে টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পর এই রেখাটা আসবে। এই রেখাটা রিমুভ করার জন্য আপনি উপর নিচ থেকে ডাইমেনশন এ ক্লিক করে দেন। এই ডাইমেনশন এ ক্লিক করে দিলে আপনার এই লেখাগুলো চলে গেল। এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটাকে সংরক্ষণ করে রাখবেন। তাহলে সংরক্ষণ করে রাখার জন্য উপরে যে 3 ডট আছে এখানে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে সেভ এস বা সেভ এ ক্লিক করলে আপনার এটা সংরক্ষণ হয়ে থাকবে। এখান থেকে একটা আমি নাম দিলাম, মনে করেন ২০১৩ বা যেকোনো একটা উম আমি যেকোনো একটা মনে করেন দিয়ে লিখে রাখলাম। অনেকগুলো বি দিয়ে লিখে রাখলাম। আপনি এটা যখন আমি এখানটার বাহিরে আসবো দেখেন উপরে আমার আর এটা বি দিয়ে সেভ করা আছে, মানে ওটা আমার সেভ করা, হ্যাঁ? এই দেখেন আমি এটা পরবর্তীতে ঢুকলে আমি আসে দেখতে পারবো যে কোনটা কতটুকু পরিমাপে আছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ৩য় ভিডিওতে জন্য অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।